আসে না। এখন কথা হইলো যেটা যেটা যে কথাটা আমি বলতে চাইছি সেইটা হচ্ছে যে আমার নাকি 3টা বিয়ে হয়েছে। কারণ আমার যে 3টা বিয়ে হয়েছে, যারাই কথা বলতে আছে তাদের বাপের সাথে কি আরেকটা বিয়ে হয়েছে আমার? আমার হচ্ছে প্রশ্ন এইটা যে আমি বর্তমানে ভাই খুবই কষ্টে আছি, আমার জামাই আমারে ফালাই রেখে চলে গেছে, আমার বাচ্চার কথা শুই না আছে না। আজকে কিছু ইম্পর্টেন্ট বলবো না, আজকে আমার কিছু কথা বলবো, যেহেতু এর আগে আমি আরেকটা লাইভে আমার আমার অতীত সম্পর্কে কিছু কথা বলছি, তো সেখানে কিছু কিছু আপা ভাইয়ারা একটু বেশি বোঝে যারা, তারা আর কি অনেক সুন্দর সুন্দর গল্প বানাইতেছে, গল্প বানাইয়া সেগুলো ক্লিপস কেটে কেটে সেগুলো আপলোড দিতেছে। তারা আর কি যাই হোক, তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো, বলতে কি পায়ের ফ্র্যাকচার তো এত তাড়াতাড়ি ইয়ে হবে না, পায়ের ফ্র্যাকচারটা একটু সময় লাগবে। আসসালামু আলাইকুম বরিশাল আপু, কেমন আছেন? ভালো আছেন? তুমি কি পাও ভাঙ্গা লাইছো বাপের বাড়ি থেকে আইসা? হ্যাঁ, আসলে বাপের বাড়ি থেকে আইসা একটা দুর্ঘটনা ঘটছে। যাই হোক, ওটা আসলে বলে কয়ে তো আর আসে না। এখন কথা হইলো যেটা যেটা যে কথাটা আমি বলতে চাইছি সেইটা হচ্ছে যে আমার নাকি 3টা বিয়ে হয়েছে। আমার যে 3টা বিয়ে হয়েছে, যারাই কথা বলতে আছে তাদের বাপের সাথে কি আরেকটা বিয়ে হয়েছে আমার? আমার হচ্ছে প্রশ্ন এইটা। যদিও এখান থেকে যে কথাগুলো আপনারা কেটে 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 নিয়ে বলবেন না, তাতে আমার কিছুই ছেড়া যাবে না। যাই হোক, বহুদিন পর দেখলাম আপু লাইভে। এখন মূল কথাটায় আসি। মূল কথা হচ্ছে আমি 3 থেকে 4 দিন আগে একটা লাইভ করছিলাম। 3 থেকে 4 দিন আগে সেই লাইভটা আমি আমার ছেলেকে দেখাইছিলাম, যেহেতু আমার প্রথম পক্ষের ছেলে। এখন ওকে আমি দেখাইছি, তারও একটা কারণ আছে। হ্যাঁ, যেহেতু ওকে নিয়ে আমি ভিডিও করি বা আমরা ভিডিও করি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের এখন সাবজেক্ট বাড়াইতে হয়। যেহেতু আমরা ভিডিও করি, আমাদের সাবজেক্ট বাড়াইতে হবে, যার কারণে আমি ওকে আপনাদের সামনে আনছি। আমি যদি হুট করে ভিডিওর মধ্যে আপনাদের সামনে নিয়ে আসতাম, হুট করে কিছু না বলে কয়ে, তাহলে বিষয়টা আমার কাছে ভালো লাগতো না। টোটালি ভালো লাগতো না। আমার এখন অনেকে বলে তৃতীয় পক্ষের কি, এরপরে যে স্বামীর সাথে বিয়ে, যাই হোক, আমি স্টল করতেছিলাম আর ওই ভিডিওগুলো আসতেছিল, ওই লাইভের ভিডিওগুলো। তো এখানে হয় কি, কেউ কেউ বলে যে কারো সর্বনাশ, কারো পৌষ মাস। আমার হচ্ছে অ্যাক্সিডেন্টের সাথে আপনারা আমার বৈবাহিক সম্পর্কটাকে জড়াই ফেলছেন। কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু আপা এবং ভাইয়েরা আছেন যারা আমার অ্যাক্সিডেন্ট মানে পা ভাঙার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, এবং সেখানে আমি খুব খারাপ আছি, খুব 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 খারাপ আছি, এবং সেখানে আমার বাচ্চার কারণে আমার সংসার ভেঙে গেছে। ভাই, আমার সংসার ভেঙে গেছে না, সেটা আছে। আমি তো বর্তমান সম্পর্কে কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করিনি এবং বলিনি, কোনো কথাই আমি বলিনি। আমার জাস্ট আমি লাইভে আমার বাচ্চাটাকে এই কারণে আনছি যে আমাদের যেহেতু আমরা ভিডিও আমি কখনোই ওকে হুট করে এইভাবে আনতে চাইনি। আমার বাচ্চাকে আমি হুট করে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম, আপনারা হয়তো মনে করলেন এটা হয়তো অন্য কিছু। সো আমি আমার যে সন্তান, আমি আমার সন্তানকে প্রকাশ্যে পরিচয় দিয়ে আনতেছি। এতদিন আমরা আনিনি, সেটা আমাদের পার্সোনাল বিষয়, এটা আমরা কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য না। তার মানে এই না যে আমার খালাতো ভাই, মামাতো ভাই যারা এই কাজগুলো করতেছেন আপনারা করতে থাকেন, এজন্য আমার কিছুই ছেড়া যাবে না। যাই হোক, আমি তোমার পা ভালো হয়েছে না, আমার পা আসলে এখনো ভালো হয় না। এখনো মানে ভালো বলতে কি, এখনো 7-8 দিন পরে আমি আবার ডাক্তারের কাছে যাব। তো এখনো ব্যথাটা ওইভাবে কমে না, ব্যথাটা হালকা আর কি আছে, এখনো আছে। হাঁটতে পারতেছি না, আমি পা দিয়ে খুব স্বাভাবিকভাবে যে হাঁটাটা, ওইটা আমি এখনো পারতেছি না, আর একটু সময় লাগবে, যেহেতু পায়ের ব্যাপার এত তাড়াতাড়ি আর কি হয় না। যাই হোক, এখন আপনারা যে বিষয়গুলো নিয়ে মজা নিচ্ছেন সবাই, সেই বিষয়টা নিয়ে আপনারা মজা নেন, সেজন্য আমার কিছুই যায় আসে না, বরং আপনাদের পাশাপাশি আমি একটু মজা নিতে আসি। হ্যাঁ, আমি আমার অতীত আপনাদের কাছে বলছি, তার মানে এই না যে আমি বর্তমানে ভাই খুবই কষ্টে আছি, আমার জামাই আমারে ফালাই রেখে চলে গেছে, আমার বাচ্চার কথা শুই না, এমন না। আমার বাচ্চা নিয়েই আমি আমার জামাইয়ের সাথে বিয়ে করছি এবং তার সাথে খুব সুখে শান্তিতে আছি, খুব ভালো আছি।
এত লাফানোর কিছু নাই। এই যে আপনারা ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিয়ে বলেন যে এই মেয়ের 3টে বিয়ে হয়েছে, 4টা বিয়ে হয়েছে, এই মেয়ের মেয়ে আছে, শুনছে ছেলে আসে। ভাই আমার যা আছে আপনারা বের করেন। আপনাদের কাজ হচ্ছে মানুষের পিছনের গন্ধ শোকা। আপনাদের কাজ হচ্ছে মানুষের পিছনের গন্ধ শোকা। এখন আমার পিছনে যত গন্ধ আছে আপনারা সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। অতটা সময় বা মানে মানে কি বলবো আমি আপনাদেরকে, অতটা সময় আসলে আমার নেই, আমাদের মানে আমার হাজবেন্ড এবং আমার নেই। আপনারা খোঁজাখুঁজি করতে থাকেন, কোনো সমস্যা নেই। আমি আমার বাচ্চাকে এত বছর পরে আমি সবসময় বলেছি, আমি কেউ যারা শুরু থেকে আমাদের সাথে আছে, শুরু থেকে যারা আছে, বা আমি যতবার লাইভে আসছি, বা যে কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করছে, আমাকে প্রশ্ন করলে আমি বলছি হ্যাঁ আমার বাচ্চা আছে, আমার ছেলে আছে, নর্মাল। এখন সেটাকে যে একদম শোপিস হিসেবে আপনাদের সামনে এনে দাঁড় করাতে হবে এত ঠেকা ভাই আমি পড়ি নাই। আমার বাচ্চা, আমার সংসার, আমার স্বামী, আমার সবকিছু, জাস্ট আমি যেটা আপনাদের কাছে ফোকাস করবো আপনারা এতটুকু দেখবেন। কিছু মানুষ থাকে চিংড়ি মাছের মতন লাফানো, তারা একটু লাফাইতে ভালোবাসে, এই কারণে তারা লাফায়। হ্যাঁ, এই কারণে তারা লাফায়। এই কিছু কিছু মহিলারা আছে, এই মহিলাগুলো হয় কি সারাদিনে তো কোনো কাজবাজ থাকে না, তো সেই মহিলারা করে কি সকালবেলা ঘুম থেকে উঠে জামাই যায় অফিসে, বাচ্চারে কোনো রকমের বাসি পচা দুই একটা খাওয়াই টাওয়াই ব্যাগটা নিয়ে পাঠাই দেয় স্কুলে। সারাদিন আর কি করবে, ঘরে বসে কার মা মারা গেল, কার কয়টা বিয়ে হলো, কার জামাই কারে নিয়ে ভাইয়ে গেল, কার বউ কারে নিয়ে শুয়ে রয়েছে, এগুলো নিয়ে পড়ে থাকেন আপনারা। এইগুলা পড়ে নিয়ে আপনারা পড়ে থাকতে পারেন, কিন্তু আমাদের এগুলো সময় নাই। তো মানুষের নামে যদি মিথ্যে কথা বলেন ভাই ভালো করে বলেন, ভালো করে বলেন। আপনারা যেটা বলতেছেন না ওটা মনে করেন না যে আরে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করার আমার ঠেকা পড়ছে। আপনাদের যা মন আপনারা তাই বলেন, আপনারা যা ভাবার সেটা ভাবেন, ওটাতে আমাদের কিছুই যায় আসে না। এখন আপনারা যদি মনে করেন, আপনারা যদি এখন ভাই লিগেলি ভাবেন, লিগেলি বলেন কথাগুলো, লিগেলি বলেন। আপনারা বলেন জামাই এর বাচ্চার কথা শুই না, জামাই চইলে গেছে, ভাই জামাই যাইবে কোথায়? আমার জামাই আপনার কাছে গেছে, বলছে আপনার কাছে গেছে? আমার জামাই তো ঘরেই আছে, আমার সাথেই শুইতেছে, খাটেই শুইতে আছে। আপনাদের এত কথা কিসের? আপনারা কি এর আগে আমার সিঙ্গেল কোনো ভিডিও দেখেন নাই? সিঙ্গেল কোনো ভিডিও আমি দেখাই নাই। যাই হোক, আমার আসলে ওই কথাগুলো গায়ে লাগে না। তবে আপনারা মানুষের সম্পর্কে যে কথাগুলো বলেন তার একটা সূত্র রেখে তারপরে কথা বলবেন। হ্যাঁ, এত ঢং করে কথা বলার মতন কিছু নাই যে এর জামাই এর বাচ্চা আছে এটা শুনে এর জামাই এর ফালাই রেখে চলে গেছে। হ্যাঁ, এটা এভাবে বলার মতন কিছু নাই। আমার জামাই আমারই আছে, আমার জামাই আমার কাছে আসবে। আমি তো জামাই নিয়ে মাঝামাতি করি না। আপু আপনার ছেলেটা মাশাআল্লাহ খুবই ভদ্র, স্কুলে দেখি। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার যে বাচ্চা, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ইনভলভ আছি, সো আমাদের সাবজেক্টের দরকার আছে। এজন্য আমার মনে হয়েছে যে ওকে এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া উচিত। হ্যাঁ, পরিচয় এখন এজন্য আমার রুমের মধ্যে যারা যারা থাকবে, আমি আমার হাজবেন্ড ভিডিও করি, তার মানে এই না যে আমার রুমের মধ্যে যে আছে তারা ক্যামেরার সামনে এসে পরিচয় করে দেবো, এই দেখো আমার মা, চাচি, খালা, ফুবু। আমার সত্যি কথা বলতে আমরা এই সমাজের মানুষ, না কয়ে বলে, না জেনে শুনে অনেক কথা বলে ফেলি মানুষের সম্পর্কে, যেটা হয়তো আমরা মানুষের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি না, বুঝি না, কিন্তু তার বাইরেও আমরা অ্যাডভান্স কথা বলে ফেলি, যেটা বলে একদমই উচিত না। তো অনেকে বলে আপুটার নাকি 3টা বিয়ে হয়েছে, আর এখন নাকি বর্তমানে 3টা বিয়েতেই তার একটা স্বামীও নেই, শেষে যেজন আছে উনিও নাকি ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো জানি না এটা সত্যি কি না, কিন্তু হয়তো আমরা না জেনে শুনে অনেক কথা বলে ফেলি। এসব থেকে আমাদের দূরে থাকাই ভালো। হয়তো আমি এই আপুটার সম্বন্ধে অনেক ভুল ধারণা ছিল, আল্লাহর রহমতে এখন ওনার মুখে কথাগুলো শোনার পর ওনার সব ভুল ধারণা আমি এখন মনে করি উনি যা বলে সবই সত্য, সব ভুল ধারণাগুলো ভেঙে গেছে আমার কাছে। জানি না কার থেকে আপুটাকে খুব ভালো লাগে, আমার থেকে অনেক ভালো লাগে। সাথে হলেও কিন্তু আপুটা আমাদের বরিশালের মেয়ে, তো এই জন্যই কিন্তু আপুটাকে আমার থেকে অনেক ভালো লাগে, বিশেষ করে যখন ফানি ভিডিও করে। তো সবাইকেই বলছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে ছিলেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, আর আমার ভিডিও আপনাদের থেকে কেমন হয়েছে
অবশ্যই জানাবেন, বিশেষ করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আর একটা কথা, হয়তো আপনারা ইদানিং আমার ইউটিউব চ্যানেলে একটু ঘোরাঘুরি কমিয়ে দিয়েছেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলে একটু ঘোরাঘুরি করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি কিন্তু ভিডিও নিয়মিত ছাড়তে পারিনি, কারণ ওয়াইফাইতে প্রবলেম ছিল, এই জন্য ভিডিও ছাড়তে পারিনি। তো এই জন্য কেউ কষ্ট পাবেন না। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।